14 এপ্রিল পহেলা বৈশাখের দিন আমি আর আমার বোনরা মিলে কোথায় গিয়েছিলাম আর এই দিনটা আমরা কিভাবে এক্সপ্লোর করেছিলাম এত সুন্দর করে শাড়ি পরে সবাই। তো সবকিছু ডিটেইলস নিয়ে আজকে ভিডিওটা। আসসালামু আলাইকুম। আমরা 4 বছর পর এই পহেলা বৈশাখে আমরা বের হচ্ছি, কারণ প্রতিবারই পহেলা বৈশাখ রমজান মাসে পড়তেছিল, এই কারণে আমরা কেউ এই দিনে বের হইতাম না। তো আজকে যেহেতু পহেলা বৈশাখের রমজান মাস পড়ে নাই, তো ঈদের পরপরই পড়েছিল, এই কারণে ভাবলাম যে এই দিনটা আমরা একটু ঘুরতে বের হই। তো আমরা ফার্স্টে চলে যাই ক্যাসেলে। এখানে আমরা রুফটপে কিছু পিক তুলবো অ্যান্ড এখানে আমরা কিছু টাইম স্পেন্ড করব, কারণ আমার বোনের ফ্রেন্ডরাও তারাও আসবে এখানে। এই কারণে আমরা এইখানেই ডিসিশন নিই যে এখানে আমরা আসবো। তো এখানে এসে দেখলাম অনেক মানুষই আসছিল পিক তুলতে অ্যান্ড অনেকেই দেখলাম বার্থডে পার্টি করতেছে, তো ওইরকম টাইপের অনেক মানুষ ছিল। আর যেহেতু খুলনায় অতিরিক্ত গরম, সব জায়গায় গরম, বাট এখানে একদমই বৃষ্টি নাই বা কোনো কিছু নাই, তো এখানে খুবই কষ্ট হচ্ছিল আমাদের। তো আমরা কোনো রকম পিক তুলে নিচে নেমে যাই। তো আমরা ভাবতেছিলাম অন্য কোথাও যাব কিনা, কারণ এখানে আমরা আগের দিনও আসছিলাম, এই কারণে ভাবতেছিলাম যে অন্য কোথাও গেলে ভালো হবে। বাট আমার বোনের ফ্রেন্ডও যেহেতু আসতেছে, তো আমরা আর কোথাও না আছে এখানেই ওয়েট করতেছিলাম তাদের। আর এর ভিতরে আমরা কিছু অর্ডারও করে দিয়েছিলাম। তো খাবার প্রত্যেকটাই ভালো ছিল, বাট রেড ভেলভেট বা ব্ল্যাক ফরেস্ট যেহেতু আমরা কেক অর্ডার করেছিলাম, কোনোটাই ঠিকমতো তারা ফ্লেভার দেয়নি। আর এর ভিতরে দিবাপু অর্জমাপু চলে আসছিল, তো আমরা তাদের সাথে একটু কথা বলতেছিলাম আর এর ভিতরে আপু আমাকে একটু খাওয়াই দিচ্ছিল। তো এটা কেকটা আসলে অনেক ইয়ামি ছিল, বাট যে ফ্লেভার থাকা দরকার সেই ফ্লেভার ছিলই না। রেড ভেলভেট আমার অনেক ফেভারিট একটা কেক। অ্যান্ড আমরা পরে সিট চেঞ্জ করে একটা বড় একটা সিট নিই, যাতে করে আমরা সবাই একসাথে বসতে পারি। তো আমি এখানে সবার ভিডিও করে নিচ্ছিলাম। অ্যান্ড এখন মনে হচ্ছে একটু বৈশাখ ফিল, কারণ সবাই লাল সাদা টাইপের বা কালারফুল শাড়ি পরেছিল, কারণ আশেপাশে কেউই তেমন শাড়ি পরা ছিল না, বিশেষ করে কালারফুল বা লাল সাদা টাইপের কেউ শাড়ি পরা ছিল না। তো এই কারণে মনে করতেছিলাম যে দিনটা আসলে কেমন একটু বোরিং যাবে, বাট না, ভালোই গেছিলো। অ্যান্ড এই তো আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম আমার। তো আমি এখানে পরে আপুকে পিক তোলার জন্য বাইরে নিয়ে আসি অ্যান্ড এই তো আপু হাই দিচ্ছিল। আপুকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছিল, আর বিশেষ করে আপু বাঙালি স্টাইলে শাড়ি পরছে, তো এই জিনিসটা আমার আরো বেশি ভালো লাগছে। অ্যান্ড আমি এখানে কিছু ভিডিও মেক করে নিচ্ছিলাম, ছবি তুলতেছিলাম। এখানে সবারই পিক অ্যান্ড ভিডিও ভালো আসতেছিল। আর এইখানে আমরা 3 জন একটা ভিডিও মেক করছিলাম, বাট ভিডিওটা হয় নাই। অ্যান্ড আমরা চলে যাই জাফরনে, ওইখানে আমাদের আরও কিছু মেম্বার আসবে, তাদের সাথে আমরা এখানে একটু খাওয়া দাওয়া করবো এমন চিন্তা ভাবনা করছিলাম। তো আমরা এখানে যাচ্ছিলাম, তো দেখলাম রাস্তায় এরকম ভাবে আর্ট করা। তো বৈশাখে কিন্তু এই জিনিসটাই ফুটে ওঠে, বাঙালিদের এইটাই একটা বৈচিত্র্য টাইপের হয়ে গেছে যে সব জায়গায় এরকম রাস্তায় লেখা থাকে। তো এটা খুব ভালো লাগে। আমরা এই তো জাফরনে অলরেডি চলেও আসছি। তো আমাদের মেইন রিজন জাফরনের রুফটপে পিক তোলার, যেহেতু আমাদের আজকে একটু বেশি করে পিক তুলতে হবে, যেহেতু অনেক দিন পর শাড়ি পরছি। তো আমরা এই তো অলরেডি চলে আসছি জাফরনে। কিন্তু এই প্লেসটা খুবই সুন্দর, প্রত্যেকটা জায়গায় পিক ভালো আসে, তো এই কারণে আমার খুব ভালো লাগে। তো আমরা সবাই পিক তুলে এখান থেকে আমরা চিজিতে চলে যাই, এখানে ডিনার করব তাই। তো চিজিতে ওঠার পর আমরা সবাই আপসেট হয়ে যাই, কারণ চিজিতে এত পরিমাণে ক্রাউড ছিল আর সব জায়গায় বুক ছিল। তো আমাদের এখানে ওয়েট করতে গেলেও আমাদের অলরেডি 30 মিনিটস ওয়েট করতে হবে এমন অবস্থা। তো এই কারণে ভাবলাম যে এখান থেকে আমরা বের হয়ে অন্য কোথাও যাই। তো আমরা এখানে লিফটের জন্য ওয়েট করতেছিলাম বাইরে, আর একটু দেখতেছিলাম, সব জায়গায় অনেক সুন্দর লাগতেছিল। অ্যান্ড আমরা পরে চিন্তা করলাম যে আমার ধাবাতে যাই। তো ধাবাতে যাওয়ার পথে এই গাড়িটা আমার অনেক ভালো লাগছে, দেখতে খুব সুন্দর ছিল। অ্যান্ড আমরা ধাবার দিকে চলে যাচ্ছিলাম, কারণ আমাদের অন্য কোথাও না থাকলে আমরা ধাবার দিকেই যাই। আমরা ধাবাতে চলে আসি অলরেডি। তো এই ধাবার কিন্তু প্রত্যেকটা বিরিয়ানি কিন্তু খুব ভালো। বিরিয়ানি বলা যাবে কিনা আমি জানি না, কারণ এইটা আসলে বিরিয়ানির ভিতরে পড়ে না, বাট খেতে খুবই মজা। আমরা কিন্তু এখানে আসে অলওয়েজ মহারাজা বিরিয়ানিটাই ট্রাই করি, আর এটা ছাড়া আমরা অন্য কোনো আইটেম নিই না। অ্যান্ড এই তো আমরা সবাই বসে পড়ি খেতে। আর এখানে কিন্তু অর্ডার দিলে কিন্তু বেশিক্ষণ ওয়েট করাও লাগে না, তারা খুব তাড়াতাড়ি সার্ভ করে দেয়। আর তাদের অ্যাজ ইউজুয়াল প্রত্যেকবারই খাবারের মান একই থাকে, এই জিনিসটা আমার খুব ভালো লাগে। তাদের খাবারের টেস্ট বা ফ্লেভার চেঞ্জ হয় না। তো আমি এখানে খাওয়া শুরু করলাম। তো আমার এই জিনিসটা খুবই ভালো লাগে, আর বিশেষ করে লেবু নিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে। যারা এই বিরিয়ানি ট্রাই করেন অবশ্যই লেবু দিয়ে খাবেন, তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগবে খেতে। তো আমরা সবাই খাওয়া দাওয়া করতেছিলাম আর গল্প
করতেছিলাম। কারণ ফ্যামিলি মেম্বার একসাথে থাকলে কিন্তু অনেক বেশি টাইম স্পেন্ড হয়, কারণ তখন মন খুলে কথা বলা যায়, এরকম একটা অবস্থা। তো আমরা সবাই তারপর হচ্ছে নিচে নেমে গেলাম, বাসার দিকে যাব। তো এই বাসার দিকে যেতে গেলে কিন্তু একটু মন খারাপ হয়, কারণ সারাদিন ঘোরাফেরা করে এখন বাসায় যেতে হবে। তো যাই হোক, এখন বাসার দিকে আমরা চলে যাই। তো ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থেকে সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।